2025 সালের মাধ্যমিক পরীক্ষা কিন্তু সবে শেষ হয়েছে। তোমরা অনেকেই কিন্তু এখন আনন্দে আত্মহারা। কেউ ঘুরতে গেছো, কেউ নিজের মতো করে কিন্তু সময় কাটাচ্ছ। এর মধ্যে তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জেগে উঠেছে তোমাদের খাতা নিয়ে। তোমরা পরীক্ষায় কত পাবে, খাতা কিভাবে দেখা হবে, কোন প্রশ্নে কেমন তোমাদের নাম্বার দেওয়া হবে। যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা তো ভালো নাম্বার পাবেই, কিন্তু যারা অ্যাভারেজ, যারা খুব খারাপ পরীক্ষা দিয়েছে, যারা মোটামুটি লিখেছে, তাদের খাতা কিভাবে দেখা হবে। আমাকে অনেকেই কিন্তু আমার এর আগের যে ভিডিওটি ছিল সেইখানে কিন্তু অনেকেই প্রশ্ন করছে এই প্রশ্নে কেমন নাম্বার দেবে, আমি এত নাম্বারের কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, আমাকে কি পাস করাবে। এই যাবতীয় তোমাদের মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের অ্যান্সার নিয়ে কিন্তু আজকে ভিডিওটি আমরা শুরু করছি। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে, না হলে তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমাদের যে এক্সামিনার তোমাদের খাতা কিভাবে দেখছে এবং কোন প্রশ্নে কত নাম্বার দেবে, পর্ষদ তোমাদের কেমন গাইডলাইন দিয়েছে, এই নিয়ে কিন্তু আজকে আমরা শুরু করছি ভিডিওটি। দেখো, যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু ভালো নাম্বার কিন্তু আছে, তাদের জন্য পরীক্ষক কিন্তু সেভাবে তোমাদের খাতা দেখবে। আমরা আজকে সাধারণত আলোচনা করব যারা অ্যাভারেজ, যারা পরীক্ষা খারাপ দিয়েছে, যারা 2-3-এর জন্য পাস করতে পারবে না তাদের জন্য। এবছর যারা মাধ্যমিক খাতা দেখছে বা তাদের কাছে পর্ষদ যে গাইডলাইন পাঠিয়েছে সেই গাইডলাইন বা তাদের যে মনোভাব, সেই মনোভাব নিয়ে কিন্তু অনেক এক্সামিনারের সাথেই কিন্তু আমি কথা বলেছি। তাদের একটাই কথা যে যারা পরীক্ষা দিয়েছে তারা ভালো নাম্বার পাবে, যারা অ্যাভারেজ তাদের খাতা সেইভাবে, আর যারা একদম খারাপ পরীক্ষা দিয়েছে পাশের জন্য যারা অনেকে চিন্তা করছে তাদের জন্য কিন্তু পর্ষদ সেইভাবে কিন্তু গাইডলাইন দিয়ে পাঠিয়েছে। তোমাদের একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, তোমাদের ভালো কিন্তু সবাই চায় যে তোমরা কিন্তু এই পরীক্ষায় পাস করে যাও এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমরা একটা ভালো স্কোর পাও। তাই পর্ষদ থেকে তাদের গাইডলাইনে একটা শব্দই কিন্তু বলে পাঠিয়েছে যে যারা পাস করতে পারবে না তাদের খাতাগুলো একটু সহানুভূতির সাথে দেখা। তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে এই সহানুভূতি কথাটার মানেটা কি। তার মানে তুমি যদি লিখতে পারো ওই প্রশ্নের অ্যান্সারগুলো যথাযথ তুমি কিছুটাও যদি করে আসতে পারো তাহলে কিন্তু তোমাকে পাস করিয়ে দেবে। যারা 1, 2, 3, 4 এই নাম্বারের জন্য যারা পাস করতে পারবে না বা এই নাম্বার পেলে তুমি পাস করে যেতে, তাদের বলি তোমরা কোনো টেনশন করো না। তোমাদের খাতাগুলো যে এক্সামিনার আছে সেই এক্সামিনার কিন্তু সেই মতে কিন্তু তোমাদের খাতাগুলো দেখবে। তোমরা যদি ওই যে প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলো যদি কিছুটাও টাচ করে আসতে পারো বা কিছুটাও যদি লিখে আসতে পারো তাহলে কিন্তু যে এক্সামিনার যে খাতা দেখবে সেও কিন্তু তোমাকে সেই নাম্বার দিয়ে তোমাকে পাস করিয়ে দিবে। এবার গ্রেস নাম্বার, এই গ্রেস নাম্বার যে এক্সামিনার বা যে পরীক্ষক সে কিন্তু তোমাকে 1-2 দিতেও পারে। তুমি যদি কিছু নাম্বারের জন্য ফেল করে যাও তারও কিন্তু একটা উপায় আছে, এই উপায়টা আমরা পরে ভিডিওতে আলোচনা করব। পর্ষদ দেখো তোমাদের কিন্তু গাইডলাইনে সেইভাবে কিন্তু খাতা দেখার কিন্তু নির্দেশ দিয়েছে। পর্ষদ তোমাদের পাস করা নিয়ে কিন্তু গভীর চিন্তায় আছে, তোমরা যাতে পাস করে যাও পর্ষদ সেটাই নিয়ে কিন্তু ভাবছে। টেনশন করার দরকার নাই, তুমি ধরে নাও তুমি পাস করে যাবা, তুমি ফেল করতে পারো না বা ফেল করবে না, এইটুকুটা আমি বলতে পারি। তুমি যদি খাতায় কিছুটা লিখে আসো তাহলে ওই লেখার ভিত্তিতে কিন্তু পর্ষদ তোমাকে সেই নাম্বার দিয়ে তোমাকে পাস করিয়ে দিবে। এর পরবর্তী তোমার যে পরিকল্পনা আছে, তুমি যে স্বপ্নে দিকে এগোতে চাও সেটা নিয়ে কিন্তু তুমি ভাবতে পারো। তুমি মাধ্যমিকের পাস নিয়ে একদম ভেবো না, সেটা নিয়ে কিন্তু তোমার সরকার আছে, তোমার পর্ষদ আছে, তারাই কিন্তু তোমাদের নিয়ে কিন্তু একটা গভীর ভাবনায় কিন্তু তারা ভাবছে। তাই তুমি সামনের দিকে এগিয়ে যাও, পিছনের দিকে আর কিন্তু তাকিও না। এই ভিডিওটি শেষ করার আগে 3 ইডিয়টের সেই ডায়লগটা, ये जो अपना दिल है ना बड़ा डरपोक है, इसको बेवकूफ बना के रखो। लाइफ में कितनी भी बड़ी प्रॉब्लम हो उसको बोलो कोई बात नहीं चाचू, सब ठीक ठाक है, ऑल इज वेल। তাই এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তারাও ডিপ্রেশনে আছে, তারাও টেনশনে আছে, তারাও পাস করতে পারবে কিনা।
তাই তোমরা এই ভিডিওটি দিয়ে তাদের একটু মোটিভেটেড করো যে টেনশন করার কোনো প্রয়োজন নাই, যে তোমার জন্য যা হবে ভালোই হবে, অল ইজ ওয়েল। তাই এই ভিডিওটি আর লম্বা না করে এই পর্যন্তই শেষ করলাম। এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমাদের সব সময় আমরা চাই মোটিভেট করতে, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের ভবিষ্যৎ যাতে কি উজ্জ্বল হয়। এই ভিডিওটি লম্বা না করে এখানেই শেষ করলাম। এরপরে ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আবার কিন্তু দেখা হবে। ধন্যবাদ।